বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ টাঙ্গুয়ার হাওর, যেখানে পাহাড়, নদী, হাওর বাওর প্রকৃতি মিলেমিশে একাকার। আর যদি এই হাওরের বুকে বৃষ্টি নামে তাহলে তো আর কোনো কথাই নেই, জীবনের অন্য রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবেন। অপ্রতিম সৌন্দর্যের এই দেশটি ঘুরতে পারলেই আপনার জীবন সার্থক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোটি টাকার হাউস বোটে টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপন, সাথে 3 বেলা খাওয়া দাওয়া, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুষলধারে কি বৃষ্টি হচ্ছে দেখুন। প্লাবন ভাই, কি অবস্থা ভাই? টাকা দিয়া এই চিনা যাবে না না? ওয়েলকাম টাঙ্গুয়ার হাওর। এন্ড গাইস, আমরা এখন আছি বাংলার কাশ্মীর খ্যাত সেই টাঙ্গুয়ার। জাস্ট দেখুন পিছনের ভিউ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, সেই সাথে বিলাস বহুল হাউস বোটে। এইখান থেকে আমরা দেখতেছি মেঘালয়ের সে সবুজ তৃণভূমির পাহাড়, যে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওর। সামনে হচ্ছে জাদুকাটা নদী এবং যে রিভারটা, এবং অসম্ভব সুন্দর একটা জায়গা যেটা আমাদের বাংলাদেশের কাশ্মীর। এবং এখান থেকে আমাদের হাউস বোট, সেই সাথে চারিপাশেই এরকম মাউন্টেন, যে গ্রিন ভিউটা কিন্তু দেখার মতো। ভাই, এইটাই হচ্ছে জীবন। আপনার টাকা পয়সা সবসময় কিন্তু সব কিছু নয়। হ্যাপিনেসের জন্য আপনাকে এখানে আসতে হবে, যে ডিপ্রেশনের মেইন মেডিসিন কিন্তু এই ভ্রমণ। আমরা বালিজুরি থেকে বিলাসবহুল হাউস বোটে রওনা হয়ে জাদুকাটা নদী, বারিক্কা টিলা, 0 পয়েন্ট, সাথে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান দেখার জন্য। আমাদের হাউস বোটের নাম ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট, যা টাঙ্গুয়ার হাওরের বিলাসবহুল একটি ভাসমান নৌকা। টাঙ্গুয়ার হাওর, যা বাংলাদেশের কাশ্মীর নামে পরিচিত, সুনামগঞ্জ জেলার এক অপূর্ব প্রাকৃতিক রত্ন, যা আমাদের গর্ব। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জীব বৈচিত্র্যে ভরপুর একটি হাওর অঞ্চল। বর্ষাকালে যখন হাওরে পানি দিয়ে ভরে ওঠে, তখন তা বিস্তীর্ণ জলরাশিতে রূপ নেয় এবং মনে হয় যেন পুরো এলাকা এক বিশাল লেক। আর যদি এমন ভাসমান হাউস বোটে আপনি ভ্রমণ করেন, তাহলে শিশির ভেজা সকাল, বিকেলের হিমেল হাওয়া, এমনকি রাতের জ্যোৎস্না সবকিছুই উপভোগ করতে পারবেন। আর হাওরের বুকে রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা। চাঁদের আলোয় হাওরের জলে ঝিকিমিকি আভা আর শান্ত বাতাস এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। আমরা হাউস বোটে সবাই খোলা ছাদে বসে প্রকৃতি দেখছিলাম। যাওয়ার পথে দেখা মেলে ছোট ছোট গ্রাম, সবুজ মাঠ, যেখানে গরু, মহিষ, ছাগল চরে। অন্যদিকে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে। কি অপরূপ বাংলার চিত্র! সবুজ ধান ক্ষেত, পাখির কলরব, বাঁশঝাড়, নদীর পার, মাটির ঘর, এক শান্তিময় জীবনের প্রতিচ্ছবি। যতদূর চোখ যায় নীল জলরাশি ও সবুজ প্রকৃতি। বর্ষাকালে চারিপাশে শুধু পানি আর পানি। দূরে সবুজ পাহাড়ের মাঝে মাঝে ভেসে থাকা নৌকা যেন ছবির মতো দৃশ্য। হচ্ছে এখন ব্রেকফাস্ট করব, কারণ সকালেই হচ্ছে এটা স্টার্ট করছে। এবং পিছনে হচ্ছে জাদুকাটা। এখানে জাস্ট দেখুন যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি। এখানে আছে খিচুড়ি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বেগুন ভাজি এবং সাথে ডিম। এখানে হচ্ছে ব্রেড, এটা হচ্ছে কেক। তো একবার ভাবেন যে এইরকম মানে টাঙ্গুয়ার হাওর, যে আমাদের নদীমাতৃক দেশ, যে হাওর বাওরের দেশ এই বাংলাদেশ, এবং সেইখানে ঠিক এইরকম বিলাসবহুল হাউস বোট। এছাড়া আমাদের বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর। ওকে, আমরা একটু ট্রাই করি। এখানে আবার কলাও আছে, দেখেন। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এবং এরপরে হয়তো দুপুরে আবার খাওয়া দাওয়া করবো। এরপর আমরা জাদুকাটা, মানে যেটা হচ্ছে মেঘালয়ের সীমান্ত একদম 0 পয়েন্ট। তো আমরা একটু দেখি যে এটা কেমন টেস্ট। আমি এর আগেও এসেছিলাম এই টাঙ্গুয়ার হাওরে, তো আবারও সৌভাগ্য হয়েছে আর কি ঈদের আগে। এবং ঈদের পর আমাদের আবার নেক্সট ট্যুর হয়ে যাবে আফগানিস্তান। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপর আপনাদের দেখাবো আরও সুন্দর এখানকার গ্রামীণ জীবনযাপন, এছাড়া আমাদের এই টাঙ্গুয়ার হাওর। আমরা হচ্ছে এখন বারিক্কা টিলা, মানে একদম সেই 0 পয়েন্টে। পিছনেই দেখতে পাচ্ছেন যে এরকম পাহাড়ি দৃশ্য। আর এটা হচ্ছে মেঘালয়া যে সৌন্দর্য। তবে আমরা খুব আশাবাদী যে বৃষ্টি হইতে পারে, আর বৃষ্টি হলে অন্যরকম একটা রোমাঞ্চকর দিন আমরা পাবো। এবং অসম্ভব সুন্দর সামনে আর একটা হাউস বোট, সেই সাথে আমাদের হাউস বোট, যেটা ফ্যান্টাসি আর লাক্সারিয়াস বোট, মানে এই আপনার হাওরের। তো সত্য কথা বলতে, বাংলাদেশের যে অপ্রতিম সৌন্দর্যের দেশ, আপনি যদি এখানে আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমাদের এই শস্য শ্যামল সোনার বাংলাদেশ যে কত সুন্দর। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট ভিলেজ, এবং এরপর আর কোনো গ্রাম নাই। এখানে আমাদের বাংলাদেশের মানুষ বসবাস করে। এই যে দেখুন,
তো এটাই হচ্ছে লাস্ট। আর ওই যে ওইটা কিন্তু ইন্ডিয়া ডিভাইড হয়ে গেল, ওই পাহাড়গুলো সবই হচ্ছে ইন্ডিয়া, ও পাশে আমাদের বাংলাদেশ। আবার তো এই পাহাড়ে কিছু বাড়িঘর দেখা যায়, ওগুলো আবার ইন্ডিয়া। ওই যে ঝর্ণা, ওইখানে কিন্তু আবার ঝর্ণাও আছে। তো এখন এখানেই আমাদেরকে একটু মানে ট্যুরিস্ট স্পট আছে ওগুলো ঘুরবো, যেহেতু এটা লাস্ট ভিলেজ। এখানে বারিক্কা টিলা এবং যে 0 পয়েন্ট আছে বাংলাদেশের একদম শেষ গ্রামে, যেটা হচ্ছে মেঘালয় সীমান্তে। দেখুন এখানকার বাড়িঘর, এই যে এটা কিন্তু সব সৌর বিদ্যুৎ, উপরে টিনের বাড়ি, এ পাশে কিন্তু সব ধান শুকাচ্ছে, যা আমাদেরই বাংলাদেশের বিচ্ছিন্ন একটা গ্রাম বলতে পারেন আপনি। এছাড়া সামনে হচ্ছে 0 পয়েন্ট। তো এখানকার সব বাড়িগুলোই কিন্তু এরকম টিনের বাড়ি। হচ্ছে বাজার, এখানে কিন্তু অনেক দোকান আছে, হোটেল, খাওয়া দাওয়ার সব, মুদিখানার দোকান। এ পাশে এটা হচ্ছে মসজিদ, এখানে হয়তো একটাই মসজিদ। তো এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে, যেটা হচ্ছে যে বাড়ির টিলা, বড় গোপ, খেয়াঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। তো এটাই হচ্ছে 0 পয়েন্টের রাস্তা, একদম আমাদের শেষ সীমান্তে। আর আমার সামনেই হচ্ছে ভারত দেখা যায়, যে কত সুন্দর দেখুন, মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, আর এই নদীটাই দুইটা দেশকে আলাদা করে দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের দেশ, শেষ সীমানা, এবং ওপাশই ভারত। এই যে দেখুন, যে এখানে পর্যটকরা আসেন একটা স্মৃতি জড়িত একটা ফটো শ্যুট করার জন্য, যে একদম শেষ সীমানায় এসে একটা ফটো শ্যুট করে। তো অনেক মানুষ এইভাবে স্মৃতি রেখে দেয়। এই যে এই পাশেই ভারত, দেখুন এই যে ইন্ডিয়া, আর এই যে আমাদের বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশে যখন ট্যুরিস্টরা আসে, তাদের এত দূর আসার পারমিশন থাকে, যেহেতু এটা পর্যটক একটা এরিয়া। তো ওই পাশেই হচ্ছে মেঘালয়ার সব চমৎকার পাহাড়, সেই সবুজ তৃণভূমির রাজ্য হচ্ছে মেঘালয়া। তো ওইদিকে কিন্তু সব ইন্ডিয়া, তাই না, মাছ ধরতেছে। ওই যে ওই পাশে সব ইন্ডিয়া, তারপরে এই পাশে আমাদের বাংলাদেশ আছে। আর আপনারা চাইলেও এখানে আসতে পারেন, ওই যে ওইদিকে আবার কাঁটাতার ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে। তো তবে আপনাদের সাথে একটা মানুষকে পরিচয় করাই দিব, মানে আমি যখন ছোটবেলায় ভিডিও করতাম তখন তার ভিডিও দেখতাম। এই যে দেখুন কে, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, আমি ছোটবেলায় এই যে লাবিব ভাইয়ের ভিডিও দেখতাম। মানে তোমার বয়স কত ছিল? না ভাই, মানে যখন আমি শুরু করি তখন হচ্ছে দেখতাম যে সেন্ট মার্টিনের ভিডিও, মানে সব ড্রোন শুট, বান্দরবনের ভিডিও। আজকে সেই মানুষটা আমার সাথে, একসাথে আমরা এই টাঙ্গর হাওরে আছি, সেই সাথে এরকম পাহাড়ের ভিউ দেখতেছি। ভাইয়া কেমন লাগতেছে? এটা অসাধারণ লাগতেছে। তোমার সাথে তো এর আগে আমাদের দেখা হয়েছে, বাট তখন তো ব্লগ করা হয় নাই। আমার ভিডিও দেখা হয়। বাহ বাহ। তো তোমার এইটা তো আমার সব সময় আসে, এবং সবাই আসলে বলে ফিজের বলে যখন ভিডিও দেখে আমারও ভালো লাগে। আমি হচ্ছে ব্লগিং জগতে অনেক ছোট, এবং আমি সত্য কথা বলতে যে আমি লাবিব ভাইদের ভিডিও এইগুলো দেখেই কিন্তু আমি ওই টাইমে ব্লগিং স্টার্ট করছিলাম। তারপর ইন্ডিয়ায় চলে যাই, আস্তে আস্তে ব্লগিং শুরু করি। কিন্তু ভাইয়া ইরেগুলার, মানে এখন আর ব্লগ করে না। তো এটা আপনাদের উপরেই অভিযোগটা দিলাম, আপনারা কি কমেন্ট করবেন করেন, সমস্যা নেই। অনেক ভক্ত আছেন আমি জানি, আমি নিজেই দেখতাম, এরপর দেখলাম যে হঠাৎ ভিডিও করেন না। যাক, ইনশাআল্লাহ আবার শুরু করব। তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, ফিজ নিয়মিত কাজ করতেছে এবং ওর কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের হাউস বোটের খাবার রেডি, মানে মধ্যভোজন। এবং আমি নিজেই কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাওরের বোয়াল। এই যে দেখুন ভাই, এটা তো অনেক বড়। আর এটা হচ্ছে কোয়েল পাখি, এই যে দেখুন কোয়েলের রোস্ট সবজি। আর এখানে সবজি আছে, আমি সবজি একটু মিক্সড, এটা আমি অল্প একটু নিব। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এই যে ভর্তা, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয়, যেটা আলু ভর্তা আমি পাকিস্তানে যাই পাই নাই, এবং আমি অনেক খুঁজছি পাকিস্তানে কিন্তু কখনো পাই না। এটা কি? এটা হচ্ছে শীতল শুটকি। এই যে এটা আমি অল্প নিব। ওয়াও, আমি করলা খাই না ভাই, আমি হচ্ছে করলা খাই না, আমি পরে নিব ডাল। এই যে দেখুন, যে হাওরের বোয়াল মাছ দিয়ে আমাদের মধ্যভোজন, সেই সাথে শুধু ওয়েদারটা দেখুন আর আমাদের খাবার। এবং সত্য এই অঞ্চলের মানুষের খাবার দাবার পরিবেশনা এবং এখানকার জীবনযাপন আমাকে অনেক মুগ্ধ করছে, যে এইরকম প্রতিকূল পরিবেশে তারা এইভাবে সারভাইভ করে। কেমন লাগতেছে খাবার? অসাধারণ টেস্ট, অসাধারণ না? বাসার খাবার। আমরা আসলে মেহেরপুরে থাকি, সেখানে কিন্তু নদীর হাওরের মাছ কখনোই যায় না। এই কারণে আমরা হচ্ছে এরকম মাছ থেকে, মানে আমরা কখনোই খাই নাই। এই বোয়াল মাছ কখনো খাইছেন? বোয়াল মাছ আমি তো জানি না, এটা হাওরের ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে সবার কিন্তু ফার্স্ট টাইম। ভাইয়া তো এর আগে খাইছে অনেকবার, আমাদের জন্য ফার্স্ট টাইম। ওকে, আমরা একটু টেস্ট করে দেখি।
এটা কিন্তু এইরকম বিশাল বড়, বাট কোনো কাটা নেই।